আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি পুলিশ প্লাজাতে। আমাদের বাসা থেকে পুলিশ প্লাজাতে যেতে বেশি সময় লাগে না। এই তো চলে এলাম, তুলিকে নিয়ে এসেছি। তুলি আর আমি একসাথে আজকে শপিং করব। আজকে শপিংটা আসলে অনেক বেশি স্পেশাল, কিন্তু কেন স্পেশাল সেটি দেখতে হলে আমার পেজকে ফলো করতে হবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখলেই আপনারা জানতে পারবেন যে আজকে আমি কেন শপিং করতে এসেছি। মার্কেটে আসতে আসতে দুপুর হয়ে গেছে, আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে, তাই চলে এসেছি ফুড কোর্টে। ওদের ফুড কোর্টটা আসলে মোটামুটি, আমার এত একটা ভালো লাগে না এবং খাবারগুলো আহামরি না। তুলি ব্রেসলেটটা কিনেছে, এই ব্রেসলেটটা কিনে সে খুবই খুশি। আমি আর তুলি বসে বসে খাবারের জন্য অপেক্ষা করছি, আমাদের খাবার কখন আসবে। এই তো চলে এসেছে আমাদের খাবার। খাবারটা আসলে তো একটা মজা ছিল না, কিন্তু খেতে হয়েছে, অনেক ক্ষুধা লেগেছিল। খাওয়া শেষ করে আমরা বসে আছি, কারণ প্রায় সব দোকানে খাবারের বিরতি চলছিল। খাওয়া দাওয়া শেষে আসলে আমাদের শপিং শুরু হয়েছে। আমি আর তুলি দুজনে মিলে আমাদের পছন্দ মতো সব ড্রেসেস নিয়েছি। আমার বোন সিয়ামের অনেক বড় ফ্যান। আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে, শুধুমাত্র জুতা নেওয়ার পরে আমরা বাসায় চলে যাব। ডিসিশন নিয়েছি যে বাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের সিএনজিতে ওঠার পরে মনে হয়েছে যে আসলে এত তাড়াতাড়ি বাসায় যাওয়াটা আসলে ঠিক হবে না, বিকালবেলা একটু ঘুরতে পারলে খুব ভালো লাগে। তারপর আমরা দুজনে মিলে ডিসিশন নিলাম যে আমরা উত্তরাতে যাব। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসলে উত্তরাতে কেটেছে, তাই উত্তরাকে আসলে ভুলতে পারি না। উত্তরাতে যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডকে কল করেছি যে তুইও আয়, এসেছি একটু দেখা করি। তারপর আমরা এখানে উড নেস্টের অপোজিটের যে প্লেসটা ছিল ওখানে বসেছিলাম। এখানে এত বাতাস ছিল, মনেই হচ্ছিল না যে এখন চারদিকে এত গরম। আমার এই সিঙ্গেল ফ্রেন্ডের বিবাহের জন্য আমরা পাত্রী খুঁজছি। কোনো গুণবান পাত্রী যদি থাকেন আমাকে ইনবক্স করতে পারেন। এই তো এখন আমরা একটু হালকা নাস্তা করব। আমাদের খাবার চলে এসেছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। অলরেডি রাত হয়ে গেছে। আল্লাহ হাফেজ।